এভরিওয়ান, তো আজকে যে কেকের ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এই টাইপের থিম আমি জীবনে প্রথমবার বানিয়েছি। মানে এই ধরনের থিম কেক যে কেউ পছন্দ করে সেটা আমার ভাবনা চিন্তারও অনেক বাইরে। এটা একটা 4 বছরের বাচ্চা মেয়ের বার্থডে উপলক্ষে এই থিমের কেকটা আমাকে অর্ডার করা হয়েছিল। তো প্রথমে ভেবেছিলাম যে এটা কিভাবে বানাবো, কিরকম ভাবে কি করব, অনেক রকম মানে কনফিউশনের মধ্যে ছিলাম। আর আলটিমেটলি ফাইনাল লুকটা এতটা সুন্দর আসবে সত্যি আমি ভাবিনি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি একটা চকলেটের স্পঞ্জ বানিয়ে নিয়েছিলাম। দেখে আশা করি বুঝতেই পারছো যে আজকের স্পঞ্জটা একটা টল কেক, আর এই কেকটার ওয়েট ছিল 1.5 পাউন্ড। আর এই স্পঞ্জটাকে সোক করার জন্য আমি চকলেট গানাচের সাথে জলটাকে মিক্স করে নিয়ে স্পঞ্জটাকে সোক করেছিলাম। তোমরা চাইলে এখানে সুগার সিরাপ অথবা নর্মাল জলের সাহায্যে কিন্তু স্পঞ্জটাকে সোক করে নিতে পারো। আর ক্রিমের সাথে চকলেট গানাচ আমি ইউজ করি চকলেট কেকের ক্ষেত্রে। তোমরা চাইলে কফি পাউডার, চকো সিরাপ দুটোই ব্যবহার করতে পারো। আর এই চকলেট কেকটাতে অ্যাজ এ ফিলিং হিসেবে আমি চকলেট গানাচ ব্যবহার করছি। তোমরা চাইলে চকো চিপ অথবা এটাকে স্কিপও করে যেতে পারো। আর সবার প্রথমে কেকটাকে সুন্দর ফিনিশিং নিয়ে আসার জন্য ক্রাম কোটিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ। এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। এটাকে ক্রাম কোটিং করার পর আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, খুব ভালোভাবে সেট করে নিয়েছি। তারপর এখানে আমি ফাইনাল আইসিং করছি। আর এই কেকটা যিনি আমাকে অর্ডার করেছিলেন তিনি আমাকে বলেছিলেন যে কোনোভাবেই কোনো রকম কালার কেকের মধ্যে ইউজ করা যাবে না। তো সেটা মাথায় রেখে কেকটাকে আমি বানানোর চেষ্টা করেছি। আর দেখতেই পাচ্ছ ফ্রিজ থেকে বের করে আনার পর কেকটা এরকম ভাবে একটু খারাপ হয়ে গিয়েছিল, বাট কোনো ব্যাপার নয়, যেহেতু এখানে আমি টপার ইউজ করব। তো পুরোটাই খুব ভালোভাবে গার্ড করে দিয়েছি। আর আজকের এই কেকটা ছিল 4 বছরের একটা বার্থডে কালের কেক। আর এই কেকটা ছিল ডাইনি থিম কেক, মানে তার বক্তব্য অনুযায়ী তার একটা ডাইনি থিমের কেক দরকার ছিল। আরো একটা কেক বানিয়েছি এরকমই তারই বার্থডের জন্য, সেটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার আছে, আশা করছি ওই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আর এখানে গ্রাস নজেল ইউজ করিনি, যেহেতু বড় বড় গ্রাস বানানোর কোনো দরকার ছিল না, সেজন্য একটা পাইপিং ব্যাগকে কাট করে নিয়ে ছোট ছোট গ্রাস বানিয়ে নিয়েছি। আর কিছু ফন্ড্যান্ট ইউজ করেছি নুড়ি পাথর টাইপের বানানোর জন্য বা এরকম একটা লুক আনার জন্য। আর সবার শেষে কিছু গোল্ডেন কালারের মাল্টিপল সাইজের স্প্রিঙ্কেল ব্যবহার করছি, চারদিকটা হালকা হালকা করে স্প্রেড করে নিচ্ছি। আর এই কেকটাতে বর্ডার বানালে হয়তো সুন্দর লাগতো না, তার জন্য কোনো বর্ডারও আমি বানাইনি। তো আজকের এই কেকটার ফাইনাল লুকটা ছিল এটা। তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যেও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।